তো শ্বশুর মশাইয়ের কথাটা শোনার পরে ঘরের ভিতরে যেন এক অদ্ভুত নীরবতা নেমে এলো। তো তিনি ধীরে ধীরে আমাদের দিকে তাকিয়ে বললেন, শোনো, মানুষের জীবনে ভুল হতেই পারে, কিন্তু সবচেয়ে বড় মানুষ সেই যে ভুল বুঝতে পেরে ক্ষমা করতে পারে। আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, আমার প্রাক্তন স্ত্রীও নীরব। মনে হচ্ছিল 2 বছর ধরে জমে থাকা হাজারটা কথা আজ বুকের ভেতরে যেন ঘুরপাক খাচ্ছে। শ্বশুর মশাই আবার বললেন, তোমরা দুজনে এখনো বিয়ে করনি, এর মানে তোমরা কেউ অতীতকে ভুলতে পারোনি। তার কথাটা শুনে আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম, সেও আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে এখনো যেন সেই বৃষ্টি ভেজা দৃষ্টি। হঠাৎ আমার ছেলে দৌড়ে এসে আমার হাত ধরলো, ছোট্ট কণ্ঠে বলল, বাবা, তুমি কি আবার আমাদের সাথে থাকবে? এই একটা প্রশ্ন যেন বুকের ভেতরটা সব কিছু ভেঙে চুরে চুরমার করে দিল। আমি ছেলের মাথায় হাত রাখলাম, তারপর ধীরে ধীরে আমার প্রাক্তন স্ত্রীর দিকে তাকালাম। আমি খুব শান্ত কণ্ঠে বললাম, তুমি কি আবার আমাদের সাথে চলবে? তো আমার মুখ থেকে এই কথাটা শোনার পরে প্রথমে সে কিছুই বলল না। তার চোখ থেকে আবার জল গড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর খুব ধীরে কণ্ঠে বলল, আপনি যদি এবার সত্যি আমাকে নিয়ে যান, আমি আর কখনো আপনাকে ছেড়ে যাব না। সত্যি বলতে এই কথাটা শুনে মনে হলো 2 বছরের যত সব রাগ, অভিমান আর কষ্ট এক মুহূর্তে যেন কোথায় হারিয়ে গেল। আমি আর কিছু না ভেবে তার সামনে এগিয়ে গেলাম। 2 বছর পর প্রথমবার তার হাতটা ধরলাম, আর তার হাতটা এখনো আগের মতোই কাঁপছিল। আমি ধীরে বললাম, চলো, এবার নতুন করে শুরু করি। সে মাথা নিচু করে কাঁদতে লাগলো। শ্বশুর মশাই চুপচাপ দাঁড়িয়েছিলেন, তার চোখেও জল। তিনি মৃদু হেসে বললেন, আজ মনে হচ্ছে আমার মেয়ের সংসারটা আবার বাঁচলো। সেদিন আমরা 3জন একসাথে বাড়ি থেকে বের হলাম, আমি, আমার স্ত্রী আর আমার আদরের ছেলে। 2 বছর আগে যে পথ দিয়ে আমি একা বের হয়ে গেছিলাম, আর সেই পথ দিয়ে আমরা আবার একসাথে ফিরছিলাম। হয়তো জীবন একসময় নিখুঁত হয় না, ভুল বুঝাবুঝি হয়, অভিমান হয়, দূরত্ব তৈরি হয়, কিন্তু ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে কখনো কখনো না, সময়ও মানুষকে আবার এক করে দেয়। সেদিন আমি এই কথাটা বুঝতে পারছিলাম, ডিভোর্স সবসময় ভালোবাসার শেষ নয়। কখনো কখনো এটা শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝির গল্প হয়, যার শেষটা আবার নতুন করে শুরুও হতে পারে। তো গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে এটা ভালো লাগছে যে যাই হোক, সবশেষে তারা আবার একত্রিত হয়েছে। অন্ততপক্ষে এটা সন্তানের জন্য কিন্তু অনেক ভালো হয়েছে, সন্তানটা আবার তার বাবা মাকে একসাথে ফিরে পাইছে। তো এইটা কিন্তু গল্পের লাস্ট পার্ট ছিল। এই গল্পের আরো 2টা পার্ট আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমার পেজে আছে। সব সময় চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর গল্প উপহার দিতে। আর যারা গল্প শুনতে ভালোবাসেন, আমার পেজটাতে লাইক দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন গল্পের সাথে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।